ভিডিওটা ইয়াটা প্যাটার্নটা চেক করব। আমরা আসি নিউ ফাইলে, আমার ইয়া শিহাব ভাই একটা দিই, আজকের শিহাব SSIBE শিহাব ভাই, শিহাব ভাই আসেননি? ও সাকিব ভাই, সাকিব ভাই, আচ্ছা দেখি উনি কী করছে। ফাইল থেকে ওপেন ফাইল, সাকিব ভাই কই গেল? এটা দিয়েছি নি 6-10 শেপ মার লেখাটা ঠিক নেই। এই সাকিব ভাই, সাকিব ভাই এতটুকু করলেন? এই যে এটা তো গতবারের প্যাটার্ন দিলেন ভাই। তোর ভাই আপনারা আসলে কি জারি করবো আমি জানি না। সফটওয়্যার ঠিক আছে ভাই, না এখন শেয়ার করেন না, আপনি এখন শেয়ার করেন না ভাই, আপনি আপনি ফিল গেছেন, যাক আপনারটা দেখলাম। আপনি প্রথমে কি করবেন, প্রথমে আমাকে প্যাটার্নটা দিবেন, ঠিক আছে? দেওয়ার আচ্ছা দাঁড়ান, আমি কোনো ভুল করছি না দেখি, আবার দাঁড়ান আমি কোনো ভুল করছি কিনা দেখি। 6 তারিখই তো, এই যে অনেকগুলো হাইফেন দিয়ে আমি প্যাটার্নটা সেভ করলাম। আচ্ছা এরপর আসি ওপেন, এই যেটা, এই যে আবার নিলাম, এই যে নিলাম, ঠিক আছে? এইটা আসছে, কথা হচ্ছেন? আচ্ছা নিউতে আসি, আবার দেন ওপেন, এইটা এটা দিয়েছেন আমাকে আপনি, হ্যাঁ আবার অবশ্যই দিবেন আপনার, এটাই আসতেছে। আমি বলি প্রথমে প্যাটার্ন দেওয়ার পর আপনি যখন কাউকে প্যাটার্ন দিবেন, এটা আমাকে না, যে কোনো মানুষকে, অথবা যে কোনো ফিউচারে যদি আপনারা কোথাও ইনশাল্লাহ প্যাটার্ন মাস্টার করেন, তখন কি করবেন, তখন হলো আপনারা কাউকে যদি প্যাটার্ন পাঠান, জিপ ফাইল অথবা ডিএক্সএ ফাইল, যেই ফাইলে পাঠান না কেন, আপনি প্রথমে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার পরে আপনি নিজে আবার এটা ইনপুট করবেন, ইনপুট করে দেখবেন ঠিক আছে কিনা, আমি যেটা পাঠাইছি ওইটা ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা চেক করার পর অন্যজনকে পাঠাবেন, ঠিক আছে? এটা হলো আমার অ্যাডভাইস আর কি। আপনি তো মনে করেন আপনি তো আমাকে পাঠাইছেন যে এক্সপোর্ট করছেন, ঠিক আছে? আবার আপনি ইনপুট করে দেখবেন আপনার কম্পিউটার, এটা আবার ওপেন করে দেখবেন। ওপেন কীভাবে করবেন, এই যে ফাইলে যাবেন, ফাইল থেকে ওপেনে ক্লিক করবেন, আপনি যেখানে রাখছেন ওখানে ক্লিক করবেন, জাস্ট ওপেনে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে প্যাটার্নটা ওপেন হয়ে যাবে। আমি তো খুলতেছি, দেখতেছেন না কীভাবে খুলতেছি, ঠিক আছে? এইভাবে ওপেন করে ফেলবেন, বুঝছেন ভাই? অবশ্যই এটা সবার জন্য, এটা সবার জন্য, সবার করতে হবে। এরপর আসেন শিবের সাহেব, আপনি ফেটেন আবার ফাটান। হ্যাঁ না না, ওই যে সাকিব ভাইরে বললাম। আমার আমাদের এখানে যেটা দেখা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্যাটার্ন দিলেই লাভ। কী লাভ? আপনার সমস্যাটার একটা সমাধান আসতেছে, ঠিক কিনা? ওইটা ডাউনলোড হয় না গা? হ্যাঁ, এটা কি শুক্রবারে দিয়েছেন নাকি আজকে দিয়েছেন? যে এটা তো ডাউনলোড হচ্ছে না, আপনার ওখান থেকে ডিলেট হয়ে গেছে মনে হয়, অনেক সময় নিচ্ছে। কারণ কি 6%, এখন আবার দেন তো। এটা ডাউনলোড হচ্ছে না। এরপর হচ্ছে ইয়া দিই, দাদা কি অবস্থা? দাদা তো ফ্যাটেন দিলে বেশি দেরি করে না, শর্টকাটে ফ্যাটেন করে দিয়ে দেয়।
ফাটান আবার ফাটান। আসে নাই, এখনো আসে নাই। হ্যাঁ, হ্যালো দাদা, হ্যালো। হ্যালো দাদা, কেমন আছেন? হ্যালো। হ্যাঁ। আপনি তো মিউট করে রাখছিলেন। হ্যাঁ, বেশি আপনি তো ক্লাসে নেই মনোযোগ, আপনি তো মেহমান আছে মনে হয় পাশে। না, মেহমান আছে, ঠিক আছে, ছিল চলে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ। মেহমান ছিল চলে গেছে, আমি একা আছি, সমস্যা নেই। আর আমার বাচ্চাটা দিয়েছি ভাড়া নেওয়া দিয়েছি। না, আলাপ করতেছিলেন তো ওই জন্য। হুম। আচ্ছা, আপনার হিপের লাইন কোথায়? হ্যাঁ দাদা। ইপের লাইনটা, হ্যাঁ, হ্যাঁ দাদা, ইপের লাইনটা উঠে গেছে। উঠে গেছে, নিজে ওটা নিজে উঠে গেছে। হুম, নিজে নিজে। নিজে নিজে না দাদা, কাজ করতে যেয়ে উঠে গেছে আর কি। রে দাদা, নিজে নিজে তো আর উঠেনি। ইন্টারভিউর সময় লাইন একটু উঠে গেলে, পরীক্ষা যখন দিবেন তখন কি লাইন একটু উঠে গেলে হইব? হ্যাঁ, আপনারা তো এখন পরীক্ষা দিচ্ছেন ভাই, ঠিক আছে? হুম। আপনারা তো একটা এক্সাম দিচ্ছেন আমাকে, আগে ভুল বলছি? না না, ঠিক আছে। আপনার পকেটের শেপটা কি সুন্দর হয়েছে? পকেটের শেপটা ওই 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 মাথার উপর দিকে একটু বাসালি ভালো হতো, দামালে আচ্ছা, একটু বেশি। এটা কি এখন দেখতেছেন না আগে দেখছিলেন? এটা আগে অবশ্যই দেখছি দাদা, আচ্ছা, কিন্তু মানে এরকম মনে হলে হবে না আসে ভাই। নাই। কাজের স্বভাব সাথে, থেকে তো হুম, কাজের সাথে আপনি অলসতা করলে হবে না, বুঝছেন? সব কিছুর সাথে অলসতা করতে পারবেন কিন্তু কাজের সাথে না। হ্যাঁ, আমি কিন্তু সবচেয়ে বেশি অলস। আমার এই মানে গার্মেন্টস চাকরি ছাড়া আমি আর কিছু করতে পারি না। চাষবাদ, মানে কোনো কিছু, চাষাবাদ থেকে শুরু করে মানে ঘরোয়া কাজ আমি কোনো কিছু করতে পারি না, কথা বুঝছেন? আম, তো এই আমি অন্যদিকে অলস, কিন্তু কাজের ক্ষেত্রে আমাকে ঠিক রাখতে হয়, বুঝছেন? কাজটা আমি ঠিক রাখি আর কি, যেহেতু আমি এটা দিয়ে খাই। হ্যাঁ, এটা দিয়ে চলি, আমার সবাই খায়, এর জন্য কাজটাকে আমি ঠিক রাখি। অলসতা করা যাবে না, কারণ আপনার প্যাটার্নের দিকে একটু চোখ দিব। চোখ দেওয়ার সাথে সাথে যাদের, হ্যাঁ ঠিক আছে প্যাটার্ন, বুঝছেন? তখন হুম, কি হবে, আপনার প্রতি এক ধরনের ভালো একটা কিছু আসবে, যে না, ওনাকে দিয়ে কিছু একটা করা সম্ভব। কথা বুঝেন নাই? হুম, ঠিক আছে। আপনার প্যাটার্ন মোটামুটি ভালো হয়েছে, খারাপ না। আহ, সব মিলিয়ে ঠিক আছে। এখন সুন্দর হয়েছে না? হুম, সুন্দর হয়েছে। আগে কীরকম দিয়েছিলেন দেখাই, এই নিলাম, এই দেখেন, আগে একটু বেশি শেপ হয়ে গেছে। দেখছেন? হুম, তাহলে আমি কি করছি, জাস্ট একটু এই প্যাটার্নের সাথে একটু আমি কি করছি, এই সোজা রাখার চেষ্টা করছি, স্মুথভাবে গিয়ে উপরে আপনার এখানে একটু খাড়া শেপে গেছে, মানে হুট করে উপরের দিকে গেছে গা, কথা বুঝছেন? হুম, এই কাজটা করাতে কি হলো, একটু সুন্দর হয়েছে আগের থেকে, দেখেন, ঠিক আছে না? ঠিক আছে। হ্যাঁ, এরপরে এইটা, এটা আপনার, এরপর আসেন, হ্যাঁ, এটার কারণে আরও একটা সমস্যা হয়, আপনার এখানে এই জায়গাটা যখন কম হবে, তখন আপনি পকেটে হাত দেওয়ার সাথে সাথে আপনার ওই পকেটিংয়ের জায়গাটা দেখা যায় আর কি, বুঝছেন? এই জন্য এটা একটু ডিপ করে দিলে আপনার পকেটিংটা মানে ফুট করে পকেটে হাত দিলে বের হয় না, কথা বুঝছেন তো না? হুম, আচ্ছা, হুম, আপনার অ্যালাউন্স পেছনে একরকম, আর আপনার বডিতে একরকম, দেখছেন? হয় এটা, এটা চেঞ্জ করেছি নিচে, কিন্তু উপরে চেঞ্জ করতে পারি। সব থ্রি দিদি
হ্যাঁ হ্যাঁ ওই যে 3 দিয়ে এই যে হ্যাঁ। কোন জায়গায় গ্যাপে থেকে গেছে। আচ্ছা, এরকম হলে কী হবে বলেন তো? এটা মনে ফেল ফেল মানে 2 রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে? ধরেন আপনার স্যালারি প্যাটার্ন দেখা ধরেন 50 অথবা 60,000 টাকা দেওয়ার কথা, ঠিক আছে? হুম, তখন এই এই কাজগুলো দিলে তখন আপনাকে বলবে যে ভাই 40,000 টাকা দিই, আপনার আরও অনেক কিছু শেখা লাগবে। তাহলে এই সাথে সাথে কত লস? 20 লস। তাইলে বুঝছেন তো আর কি বলবো, এই সামান্যর জন্য, বুঝছেন? সামান্য, আমাদের সামান্যর ভুলে আমাদের অনেক দিন এটাকে ভোগ করতে হয়, সামান্য একটা ভুলের কারণে অনেক দিন আমাদের ভোগ করতে হয়। এক্সাম জিনিসটা খুবই কঠিন, সামান্য ভুলের কারণে আমাদের ভোগ করতে হয় পরিণতি। ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমি আপনার সমস্যা পাইলাম কি জানেন? কিছু লাইন মিসিং ছিল, পাওয়ারের শেপটা সমস্যা ছিল, সিম অ্যালাউন্স সমস্যা আছে, ঠিক আছে? এটা বেশি কারা করা যাবে না, এটা একটু ভাসমান হয়ে আসবে। হ্যাঁ, এখানে আর একটু বরাট করবেন, আরেকটু বরাট করবেন, শেপটা আরেকটু সুন্দর করবেন, অ্যালাউন্সটা দেখে দিতে হবে, দেখে শুনে দিতে হবে। পেসিনের পুরোটা অ্যালাউন্স, সাইড সিমোটিং নাই, ওয়াই স্টোটিং নাই। মানে ওটাই আর আর নিচে আর দিছি কিন্তু ঘুরে আর দিন। হুম, আপনাকে আমি বিশেষ করে ট্রেনিংগুলো দিচ্ছি আর কি, ট্রেনিং। হ্যাঁ, ট্রেনিংটা কি? ধরেন একটা, যেহেতু আপনার একটা জব লাগবে, সেক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার সময় কীভাবে দিতে হইব ওই জিনিসগুলো আমি আপনাকে জাস্ট বুঝাচ্ছি আর কি, বুঝছেন? অবশ্যই। এই এই হলো কথা। এবারে যে ঠিক আছে, আর একটু পরিষ্কার করতে হবে কাজ, কথা বুঝছেন? হ্যাঁ, কি পরিষ্কার করতে হবে আপনি দেখেন, দেখেন প্যাটার্ন বানাইছেন, প্যাটার্ন বানানোর পরে এখানে কি নাই? ওই নেই মানে গ্রেড পয়েন্ট নাই। এই গ্রেড পয়েন্ট দিলে কি হয়, প্যাটার্নটা সুন্দর হয়ে যায়, কথা বুঝছেন? প্যাটার্নটা ক্লিন, একদম পরিষ্কার পরিষ্কার লাগে, পরিষ্কার, খুবই দেখতে একটু নাইস, ভালো মানে লাগে আর কি, লুকিং লুকিংটা ভালো লাগে। হ্যাঁ, লুকিংটা ভালো হয়। তো এগুলো একটু ভাই দেখে শুনে করবেন, কারণ আপনি ইন্টারভিউ দিচ্ছেন, আমার কাছে ইন্টারভিউ দিচ্ছেন, মনে করবেন। না আবার এই যে এখানে দেখেন কি অবস্থা করছেন অ্যালাউন্সের, ভাঙ্গাচোরা। হ্যাঁ, অ্যালাউন্স তো যখন দিলাম তখন তো আর ভাঙা পড়া ছিল না, এখন আবার ভাঙা পড়া হয়ে গেল। আপনার ওখানে চেক করেন, চেক করে আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অবশ্যই ভাঙা আছে, তারা যেটা নিয়ে হাঁটতো না এরকম। এরপর আসেন দেখেন স্পিড পাই, এখানে কোনো ইয়ার নাই, দেন নাই, বুঝছেন? কোন মানে জায়গায় মানে ইয়ে দেন নাই আর কি, ওই যে গ্রেড পয়েন্ট দেন নাই, গ্রেড পয়েন্ট না দেওয়ার কারণে জিনিস পয়েন্টগুলো অ্যাড করে নিই, ঠিক আছে? এই ঠিক আছে। এগুলো অ্যাড করতে মানে হবে। যত পয়েন্ট আছে সব পয়েন্টে গ্রেড পয়েন্ট অ্যাড করে সবগুলো পয়েন্ট আপনি গ্রেড পয়েন্ট দিবেন, গ্রেড পয়েন্ট দিলে কি হয়, প্যাটার্নের সৌন্দর্য বাড়ে, কথা বুঝছেন? এখানে দেখেন, এখানে এসে একটু ভাষা বেশি হয়ে গেছে আর কি, কথা বুঝছেন? এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা ভাষামান বেশি হয়ে গেছে। এখন এই জায়গাটা যখন আপনি এখানে বাসানো দিবেন, এই ধরুন বাসানো দিলেন, একটু বুঝেন এগুলোতে, এগুলো হচ্ছে ফিটিং ইস্যু, এই জন্য একটু বাসায় দিলেন, কথা হচ্ছে একটু বাসায় দিলেন না? হুম এই বাসায় দেওয়াতে কি হচ্ছে, ফেব্রিক বাড়তেছে না? ফেব্রিক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই ফেব্রিক বাড়ানোর কারণে কি হবে জানেন? বলেন তো কি হবে? পিছনটা একটু ক্লিয়ার হবে। কি ক্লিয়ার হবে? এক্সেস ফেব্রিক আসবে। ক্লিয়ার হবে না, আপনার ফেব্রিক যখন বেশি পাবে তখন লুজ আসবে, লুজ, এরকম লুজ মানে ফেব্রিকের দলা দলা ফেব্রিক পাবেন। হ্যাঁ, মানে লুজ ফেব্রিক পাবেন, কথা বুঝছেন? তো আপনার যদি এই উঠাই তাহলে তো আমার এই যে এই মাপটা আবার চেঞ্জ হয়ে যায়, মানে মনে করেন যে 2 ইঞ্চি উপরে যে 7.5 ইঞ্চি রাখতে হবে, এটা হ্যাঁ, আবার ফিরে আচ্ছা, আমি ঠিক করে করছিলাম না, ধরো আমি শ্যাডোটা ঠিক রাখবো এবং মেজারমেন্টটা ঠিক রাখতে হবে, করা যাবে না? হ্যাঁ করা যাবে। হ্যাঁ, কেমনে করা যাবে আমি বলি, বেশি না, আপনি এখানে 116 যদি কমাই দেন, আপনার এখানে এই শ্যাডোলে এসে আপনার কত কমে জানেন? মিনিমাম আপনার 18 কমে যাবে, শুধু এখানে যদি 116 কমান, 14 এখানে কমে যাবে, এই জায়গায় 14 কমে যাবে,
শুধু 116 যদি ঘুরান, বুঝছেন, শুধু এখান থেকে 116 কমাই দেবেন। এই ক্রতের জায়গায়, এই ক্রতের জায়গায়, এই ক্রতের জায়গায় শুধু আপনি 116 কমাবেন। 116 যদি কমান, এই 116 আমি কমাইলাম। হ্যাঁ, এখন এটাতে অ্যাঙ্গেল হয়ে গেছে, তাহলে কি করবেন? এখন অ্যাঙ্গেল হয়ে গেছে না, তাহলে কি করবেন? এখানে আসেন, এখানে এসে আপনার শেপটা একটু ভাসমান করে দেন। এই যে শেপটা একটু কি করতে হবে, উপরের দিকে তুলে দেন। এই এখানে তো আপনার মেজারমেন্ট নেই, মেজারমেন্ট আছে, না এইখানে মেজারমেন্ট নেই, এই মেজারমেন্ট নেই। এই এখানে করে একটু ভাসমান করে দেন, এখানে একটু ভাসমান করে দেন, এখানে ভাসমান করতে হবে, বুঝছেন, এখানে ভাসমান করা লাগে। এই এই ভাসমান করে দেন। এখন স্টার্ট হয়ে গেছে না এটা, কিন্তু কি হলো, আপনার শ্যাডেলটা কিন্তু ঠিক হয়ে গেছে। শ্যাডেল যেটা প্লাস ছিল ওইটা ঠিক হয়ে যাবে। জাস্ট এখানে 116 কমাই দিবেন আর এদিকে একটু শেপটা ঠিক করে দেবেন। এতটুকু কাজ করলে আপনার শ্যাডেল ঠিক হয়ে যাবে। এখন দেখেন আমি যেহেতু শ্যাডেলটা ওই বাসাইছি, তখন দেখেন প্যাটার্নের অবস্থা কোনো একটা মানে এটা কি কোনো প্যাটার্নের কাতারে পড়ে কিনা, আসছে কি হয়েছে, কথা হচ্ছেন, জিনিসটা কি হয়ে গেছে না, খারাপ হয়ে গেছে না? হ্যালো, হ্যাঁ ভাই শুনতেছি। এটা হলো আপনার প্যাটার্ন। এই এবার যারা আমি বাড়াইছি, প্যাটার্নের লুকিং কোথায় গেছে, পুরোটা খারাপ হয়ে গেছে, কথা হচ্ছেন। প্যাটার্ন করতে হবে কি, আপনাকে এই নিচের দিকে দিতে হবে, নিচের দিকে, নিচের দিকে দিতে হবে, এইভাবে দিতে হবে, বুঝছেন। এখন শ্যাডেলটা সুন্দর হবে এবং ওই লুজটা আসবে না, কারণ ফ্যাব্রিক আপনার কম। কেন, যেহেতু আপনি ভিতরের দিকে ঢুকাইছেন, তখন আপনার কি ফ্যাব্রিকটা কেটে ফেলছেন, ঠিক আছে, যার কারণে আপনার এটা লুজ ফ্যাব্রিকটা চলে যাবে। বেশি না আবার মানে আপনি যদি অতিরিক্ত ইউ শেপের বাইরে দিয়ে দেন তাহলে কিন্তু হবে না, তখন কি রাইজ করতে পারবে না, পাকা নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম। আপনার ধরেন আজকে আপনাকে দিলাম হলো 80 মার্ক, 100তে 80 দিছি যান, ঠিক আছে, ঠিক আছে, আপনার 20% কম পাইছেন, ধরেন 80% দিলাম মার্ক, 180। এই যে আমরা এটা লিখলাম, হ্যাঁ, কি দিয়ে লিখছি, এডিটে গেছি, হ্যাঁ অ্যানোটেশন দিয়ে না ক্রিয়েটে গেলাম, এই যে অ্যানোটেশন, সুব্রত ভাই অ্যানোটেশন, অ্যানোটেশন দিয়ে আপনি ক্লিক করে তারপর লিখতে পারবেন এখানে। এখন ধরেন এটা আমাদের চেঞ্জ করা দরকার, কী দিয়ে করতে হবে, সেম অপশন দিয়ে না, এডিটে আসতে হবে, এডিটে এসে অ্যানোটেশন, এডিট অ্যানোটেশন, ব্যাস এখানে এখন চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই তাহলে আপনার প্যাটার্ন 80 মার্ক পাইছেন, আগামী ইয়াতে যাতে 100 মার্ক পান, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এটা জাস্ট সেভ করলাম না।